না রেডি। তো আজ আমরা করব হচ্ছে ফুচকা পার্টি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ফুচকা পার্টি করব, কিন্তু মেয়েটার পরীক্ষা ছিল। আজকে পরীক্ষাটা মানে মেন পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, পরীক্ষার চাপ একটু কমেছে, তার জন্য ভাবলাম আজকে করি। তো এই যে আমাদের ফুচকার সমস্ত সামগ্রী এখানে আছে, আমি বাড়ি থেকে সব মেখে মুখে নিয়ে এসেছি। আর ফুকাইকে সকালে বলেছিলাম বাজার থেকে একটু ধনেপাতা, আর বলেছিলাম যে কি বলে এটা কি বলে গন্ধরাজ লেবু আনতে। ও গন্ধরাজ লেবু পাইনি, এইটা নিয়ে এসছি। জানি না বলছে এটা গন্ধরাজ, এটা মাত্র তো মনে তো হচ্ছে আমার এটা গন্ধরাজ লেবু। তো এখন এগুলো সব এখন জোগাড় করব। বোনকে বলেছিলাম আলু সেদ্ধ করে রাখতে, বোন আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো চলো, প্রথমেই ঢেলে দিলাম 1 গামলা জল। 1 গামলা জল না, একটুখানি জলই করব। এটার মধ্যে এখন তেঁতুল ভিজাতে হবে। তেঁতুলটা ভিজানো থাক, তারপর ওদিকে সব করছি। তো এখন ফুচকাগুলো এরকম করে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। জানি এরকম করে ফুচকা বানায় না, আমরা যেরকম পাচ্ছি আমরা সেরকম করে করার চেষ্টা করছি। যেটা প্রথম মেলে সেটাকে দিয়েছি। এখন দেখা যাক আর আমাদের লুচি ঠাকুর ঠাকুর ফোলে নাকি না, ফুললে কিছু করার নাই, পাপড়ি খেতে হবে। গরম হয়েছে না? না, একটু গরম হবে। অনেক কটাই বেলে দিয়েছি। হ্যাঁ, লুজ তেল আনতে প্যাকেট তেল নিয়েছি। তেল যাই না গরম হয়েছে। ইয়েস, এখন দেওয়া যাক একটা একটা করে, দেখা যাক ঠাকুর নাম করে। এই ছানটা কই রে? ছানটা এই দেখ। কবে আদা চাইছে? ফুচকা পার্টি ছানটা কিছুই গরম হয়নি না, হয়েছে। এই মা পাপড়ি চাট তো করবি আমাদের আমাদের ফুচকা ফোড়েনি। কার নজর পড়েছে? আমার তো এখন পড়লো, তোর তো অনেকক্ষণ আগে পড়েছে। তুই আমাকে শেষ পর্যন্ত আমাদের ফুচকা ফুলে গেছে, শেষ পর্যন্ত। কিন্তু ওটা কিছু কিছু পাপড়িও হবে, যেমন এইটা পাপড়ি হয়েছে। আমি খাবো। কোথায় গেল? হ্যাঁ, রোগারা রোগা জিনিসই খায়। তুই বিশাল মোটা। সব তুই পেঁয়াজ কাট যা। কোথায় কাটবো আমি? বাইরে যা, বারান্দায় যা। যা আরম্ভ করছে, বাইরে কি করে কাটবো? বারান্দায় যা। হ্যাঁ, হেভি সুন্দর গন্ধ হচ্ছে। দেখো না, এটা গন্ধ না, ওই লেবুটা মোটো, ওই গন্ধ হবে না। না, একদম ফুচকা রেডি। কিন্তু আমাদের ফুচকার সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে, মানে মুখের পক করে একটাই ঢুকে, মানে আমার মেয়ের মুখের জন্য পারফেক্ট হয়েছে একদম। নাও বলো বলো। বলছি আমাদের মুখগুলো ছোট ছোট, তাই আমরা ফুচকাগুলো ছোট ছোট করি, বুঝেছো সবাই? শুধু আমার কাজলদের মুখ একটু বেশি বড়। গলায় পা দিয়ে দেবো একদম, গেল ওখানে একবারে। এটা শুধু কাজলের পিছনে লাগে। আর আমাদের আমাদের ফুচকা একটু কম পড়ে গেছে, মানে বুঝতে পারছি না এতগুলো হয়েছে, এতে মনে হয় না হবে সবার, আরো লাগবে। এখন আর আটা ময়দা মাখতে পারছি না কিছু। আমরা ফ্যামিলিতে অনেক লোক তো, তাই অনেক লোক না, তোমাদের পেটটা একটু বেশি। পাপড় কিনে নিয়ে এসে না, অনেক লোক, তারপর
ফুচকাই আজকে সব ফুচকা খেয়ে ঘুমাবে রাত্রিবেলা, এই জন্য আজকে বেশি করে আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে, তাই আজকে ফুচকা পার্টি হচ্ছে, ফুচকা খেয়ে সবাই ঘুমিয়ে পড়বে। তুই কোনো কাজে আসিসনি কিন্তু তোর ভয় দেখে ভিডিওর লোক ভয় পেয়ে যাবে। আমি কাটাই জন্য পুরো এই দেখ, দেখ হয় এরকম কিন্তু এই ফুচকাগুলো না আমার ঠিক ভালো লাগে না, জিভে ছাল উঠে যায়। ছাল উঠে যায় উপরে এই ফুচকাগুলো, এই জন্য আমার এই ফুচকাগুলো ভালো লাগে না, ওই জন্যই আমি এই ফুচকাগুলো বানিয়ে মানে কিনে এনে আটা এই যে আমাদের ভাজা মশলা হয়ে গেছে, এইটার মধ্যেই এই ধনে পাতাটা আমরা অ্যাড করে দিচ্ছি। এটা পেস্ট করে জল দিয়ে পেস্ট করে নেব। আর এখানে দেখুন ফুচকা খাওয়া খাই চলছে, সব ফুচকা রে খেয়ে নে এখন তোরা। অর্ধেক খেয়ে শেষও করে দিয়েছে। এই বাড়িতে জল নিয়ে ওরে বাবা রে, ফুল চটকে নিয়েছি আমরা। এবার এর মধ্যে ওই কি বললাম ধনে পাতার ইটা দিচ্ছি। আমি ভাজা মশলার এটা নিয়েছি, চামচ নিয়ে একটা ভাজা মশলাটা ফুলফুট করে এই জল জিরাটা কেটে দে। দে হ্যাঁ, তুই কাজের দিকে বলতে দে। এটার মধ্যে ভাজা মশলা কাজে রাখবো না। আমাদের হ্যাংলা বসে আছে। আর এই যে আচ্ছা এটা কুত্তা, আর এই যে গন্ধরাজ লেবু কেটেছি। নট গন্ধরাজ না গন্ধরাজই হেবি সুন্দর। এসব নাকটার উপর দিয়ে চুল সরা। না, দিদি বললো তো গন্ধরাজ না। হ্যাঁ দেখতে তো গন্ধরাজ লেবুর মতো লাগছে না, কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধ তো ছাড়ছে। দে এর মধ্যে দে। না দে ওটা দে। বলি না হ্যাংলা, মুখটা ধরে রয়েছে যাতে জলটা না পড়ে। 1:30 বাজে, ফোন করবে তো মা। দেখতে হবে না কার মন। বকিস না তুই একবারে। কি হয়েছে তোর? আর এই যে বিট নুন, বিট নুনটা দিচ্ছি। আর এমনি নুন, হ্যাঁ বাবা এখানে কেন, এটা এমনি নুন একটু নিচ্ছি। গন্ধ বেরিয়ে গেছে। তার মধ্যে ভ্রমর আছে খাইতে। অলরেডি শাট আপ। এই ঝুরি চাপা দাও। এইবারে আলু মাখবো। আলু মাপ। পোকার খুব জ্বালাতন, তার জন্য এটা করা হয়েছে। এই যে বাবা আলু চটকে রেখে দিয়েছে, এর মধ্যে এবারে পেঁয়াজ দেবো আগে না, আগে তো মশলা নুনটা দিয়ে ঘুগনিটা দিয়ে মাখবো, তো পেঁয়াজটা উপর দিয়ে ছড়া দেবো। ভাজা মশলা দেবো পরে। ওই যে বিট নুন এখানে রাখছি সেটা দিয়ে। বিট নুন দিলাম। ছাড়ো ছাড়ো ছাড়ো, ধরো না, তুমি চোখ জ্বলবে। আর এই যেখানে ঘুগনি নিয়ে এসেছিলাম, একটু ঘুগনি দিচ্ছি। আঙ্গুলের নখগুলো ফোকাস হচ্ছে, এত সুন্দর নখগুলো। ক্যামেরাটা শসা, না ওই নখটা দেখাচ্ছিলাম। একটু পেঁয়াজ, ব্যাস, এবার এটা দাঁড়া মাখি মাখি। এ কাঁচা লঙ্কা দি। তো কাটিস নাই, তো বলিসই তো নি। তুই জানিস না লঙ্কা কাটতে অবস্থা দে। সে একটু কাঁচা লঙ্কা কাটো। রাঁধুনিরা লঙ্কাই কাটে। খাওয়ার জন্য আছে, ওকে জাকার কাজ কর। অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা। আমাদের মাদার ইন ল ইজ দিস ইজ এ মাদার ইন ল মানে শাশুড়ি মা, ঠিক আছে? ওই যেই হোক। আর একটুখানি দেবো ফুচকার জল। তাহলে এরকম কি ফুচকা দোকানে কি তোর কি হাত ই করে তো এই স্টাইলে মাখ তুই। পাড়া পুরো দিয়ে এরকম ছি! দেখাচ্ছে? দে ফোনটা চুপচাপ, তুমি মুখ দেখলে ভিউয়ার্স আসবে না। জলে দিতে হয়, জলে দিয়েছো ধনেপাতা? সব দেবো তারা। কি করবে? জলে ধনেপাতা দিতে হয়। ও ফুচকা খায়, ও জানে জলে ধনেপাতা দিতে হয়। আচ্ছা তোকে তুই এরকম ইসের মতো বসে শোনা হাতগুলো দিস না এখানে। তুই একটা শশা মুখে নে, শশা নিলাম। না না বলতে সে তো হাততেই ওই লঙ্কা দাও মা, লঙ্কা। কয়জন হাত করো?
কি মশা কামড়াচ্ছে আমাকে পাখারি। এ খেপি রেখে দাও পাশে। তুই তেল খাবি? খাবি? কিছুই তো হয় না। লঙ্কা দিল দেখলি? বুঝলা? শুকনো লঙ্কা দে। আলু খায় না। কেটে রেখে দাও পাশে। শুকনো লঙ্কা আছে, খেয়ে হ্যাঁ, শুকনো লঙ্কা। এইটার মধ্যে মেখে রেখে দাও সাইডে। এদি শুকনো লঙ্কা রয়েছে। নাও। শসা ও পেঁয়াজ। ওর একটা ফুচকা দিয়ে দিই, ওর মুখটা শুকায়ে গেল। ওর মুখটা সারাটা থেকে পুরোটা আমার। কেমন অসভ্য মতো করে একবারে। কারোর কোনো রিয়াকশন নেই, এরই সারা জীবনের রিয়াকশন। অসভ্যতার মতো করে দিচ্ছিস কেমন? তাকাচ্ছি। ফার্স্টে একে টেস্ট করাবি, আমি এর রিভিউ নেব। কাট মনি, মনি ভদ্র করে বস, ভদ্র করে বস। একটু জল দিয়ে না 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 আজকে আমার এ না নাও নাও ফুচকাটা নাও, এ নাও খেয়ে বলো কেমন আছে। তুষারে দে, তুষারে দে, কখন দে বানিয়ে সার্ভিস। কেমন? গল্প গুলো গলে গেল খাইয়ে তারপরে বল কি বলছো, কথা বুঝতেই পারলাম না। জলটা দিলে গলে গেল। কেমন লাগছে? কেমন হয়েছে? মুখে বলা যায় না, হাত দিয়ে শুধু এরকম করে দেখিয়ে দিলে। নেনে আছে ফুচকাগুলো। আমাকে সাইজ দিয়েছে দেখো। এটা হচ্ছে বাংলাদেশের কি বলে, এ বাংলাদেশ কি বলে, ঘটি ফুচকা। নাগা ফুচকা। না, এ হ্যাঁ বাংলাদেশে এই দুটো ফুচকা। হ্যাঁ বলছি, পিঠে পিঠে খাও। কেমন হয়েছে? আমাকে ছোট সাইজ দে, ওই বড় সাইজ। নুন হয়েছে? কিসের ওর আবার নুন লাগে কিসের? এই না জলে? পাপড়ি চাট। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে, মানুষের সবাই জানে মেয়েরা ফুচকা ভালোবাসে, কিন্তু আমার এই যে আমার মা জননী ফুচকা ভালোবাসে না খাইতে, এই যে টক জল ছাড়া শুকনো ফুচকা। এটা মাকে দিচ্ছিলাম, মা নেয় আমি খাবো না ওটা, তুই খা। আমাকে দে, লঙ্কা দিচ্ছিস তো অনেক করে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। এবার আমি আমি তুষারকে একটা বানিয়ে দেবো। হ্যাঁ ভাই, আমার দিদি ডবল খাবে, আরেকটা নিন ওর উপরে। বাবা এটা কি ছিল? পাপড়ি এই আলুর মধ্যে দিতে কটা এগুলো দে ভেঙে। দে। কি আলুর মধ্যে দেয় না। ভাইকে দিবি? না ওরা দেবে না। না এবার ভাইরা তো ফটো তো। না আমার ফটো তুলতে হবে না। নে আমি একটা তুলি। নে নে। আটা দাও कैसा हुआ आपका फुचका? खुद প্রবলেম আছে না? আমার তো ঠিকই লাগছে। প্রবলেম বলতে না জল ঠিকই আছে। তুই খা। আমাদের ফুচকা শেষ হয়ে গেছে, তাই আমার মা আবার ভাজ দেখছে। সবার সব আমাদের বাটি আছে। আমাদের আমাদের এই বুনি এসে সব শেষ করে দিয়েছে। আমাদের বাটি আছে। তোমার কেমন লেগেছে ফুচকা? টাকা টাকা ভালো। এইটু আলু মাখা, এইটু টক জল আছে, আর এই কটা লেবু খাওয়া আছে। ফুচকা গেছে ভাজছে। তোমার টামি ফুল হয়ে গেছে? তাহলে উঠে যাও, তুমি হাত ধুয়ে তাই এসো। হাত ধুয়ে এসে যাও, আর আর খেতে হবে না, যাও। হাত ধুয়ে এসে যাও। যাও, তো তো খেয়ে পেট তোমার ভরে তো বলছো। ফুলে গেছে পেট, আর খেতে হবে না। বলে আরো দুটো খাবো। চলো দেখি ফুচকা ভাজা হোক, তারপর কতগুলো আসে দেখি, তারপর আবার টাস্ক স্টার্ট হবে। টানো তোর আরো খেতে হবে নাকি? দেখো দেখ আমি রোগা। এই দেখো কারে খাওয়া হয়, ঠিক আছে? আর একদিন ওই ভিডিও কথা সেই চ্যালেঞ্জ। সিজার করে আমি কবে বলেছিলাম দাদি মা, ও মা, মা, ও মা এই ও মা, ও মা, থ্যাংক ইউ ভাজার জন্য। কাজলদের মতো বেঁকে গেছে, কাজলদের মতো বেঁকে না এগুলো কি বলতো, বেশি ভাজা যাবে না, হালকা ভাজা, একবার পুরো মিডিয়াম ভাজাটা করতে হবে, তাহলে কি বলতো? গ্যাস কম করে গুলো ভাজতে হবে। হ্যাঁ পুরো মিডিয়াম একটা ভাজা করতে হবে, নয়তো কি বলতো এরকম নিতে। চলে আসো তুমি। একটু আলু বানাও। আর করবে না তো? না না আর না, করছি, আমি আলু করছি। বলবো না। এ বাবা খাবলায় আলু সব তুইলা এই একটু করে আলু নিলে হবে না। অল্প আলু। ওই সাত করবি না, তাস সাত করবি। তোরা বলো, জানিস তো, তোরা ফুচকা দেখাতে পারিস না, এইভাবে দেখাতে হবে। আলু নিয়ে কত বেশি করে নিচ্ছি। প্লিজ সামনে এদি ওইভাবে নিস না, ও আবার আমি গ্যাস বন্ধ ভেতরে মশলাগুলো নিচে চলে গেছে না। হ্যাঁ লঙ্কা দিয়েছে, তুমি তো লঙ্কা খাও। জল দিয়ে দিচ্ছি সেই জন্য বললাম। এই মা, এই শালি। একটা হালদি অনেক খাইও না।
না না টক আমি লাগে একটাও পাই আমার অনেকগুলো লঙ্কা দিচ্ছে। আমারে ভিডিও করতে বলে সব খেয়ে নিয়েছে আমি একটা খেয়েছি আর এই একটা এ বাবা ফুচকা কোথায় আমার আমি কাছে শুধু দেখি খালি বাটি। আমি একটা তুষার তুই ভালো করে জানিস একটা এখানে দে চুপচাপ আমার কাছে খালি বাটি। ওই যে হাতে তিনটা দেখতে পাচ্ছি আমি আমি একটা খেয়েছি আর এই একটা মনি তুই ওরম করছিস আমার যে দেখ তো ওটাও ফাটা আমাকে দেখ খেয়ে নিয়েছে ওরকম বিস্কুট দিচ্ছে দে আমাকে। দে ওটা দে দেখ নাটক কম কর তুষার হাত তিনটা বাড়াই খাস না দিয়ে। একটা দে দিকে পেটে ব্যথা করবে নাটক কম করছে কি খাইলি মানে দুটো খাওয়া গেছে আর আমি ভিডিওই করে যাচ্ছি কতগুলো তো খেলেছি শোনাই আরো কত ফুচকা ওই দিদা ভেজে দিচ্ছে ওই তো না। কেটে না আমাকে কেটে দে কেমন জানি আমার ফুচকা দিল দে হ্যাঁ, নে। আমি আয় না তুমি হাফ খাও আমি খাও কামড়া ও বাবা দিয়েছে এই যে কি এই যে এটা মালদিতে নেই, মালদিভাগ নেই। এই যে এটা লেবু এই ওকে দিলে গাজা দাও এই দুটো নিচে আছে, ওখানে নিয়ে নিলে একটা। দুটো খাই না আবার রুটি খেতে হবে তো এরে আমার এখানে যে একটুখানি ঘুমনি আমরা একটু টেস্টটা বুঝি ও ভিকারের মতো। আমরা একটু টেস্ট বুঝি কেমন লাগে দে আমাকে একটুখানি দিবি ঝোল দিবি ঘুষ না একটুখানি দিবি ওকে একটুখানি দিবি আর না না মন ভরাতে গেলে 1 কেজি ফুচকা ওরকম ওই দেখ অবস্থা কেমন লাগে গরম তো চাপ দেখ করে কেমন এরা এনে দি তোর একটা কাজলের একটা খায় না এই এই আমি একটা নিয়েছি, এটা তো কখনের। মনে যে দুটো নিল হাতে আমি তো দুটো নিয়েছি তো। পেছন দিক দিয়ে ওটা বের কর শেষ করে দেবো তোকে আমি দেখ। দেবে একটা দে বোনাকে দি পিউকে একটা দে না তো আর বড় মনে হচ্ছে দুটো আছে আবার কি ওই তো মনে আমি আর লাগবে না মনে হচ্ছে এদের ফুচকার মন ভরাতে গেলে 1 কেজি ওই সুজি এনে মাখতে হবে তাহলে যে তোদের ফুচকা খায় হ্যাঁ 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 হ্যালো, তোমার পেট পাচ্ছে? সস এই সস খেতে পারা রাখ তোর বাবা বাবা হাত উঠাবেন উপরে। হ্যাঁ আমি আর বাবা আর সবাই মিলে একবার মাসি বাড়িতে চ্যালেঞ্জ করেছিলাম 50 টাকা বেশি খেয়েছিলাম 1 কেজি সুজি আর 1 কেজি ময়দা এনে মাখতে হবে তাই এত ফুচকা। এ আমি ফুচকা এত খেলে হবে না আমার বুকে ব্যথা করছে খেয়ে নে আটা দিয়ে ফুচকা বানায় বুকে ব্যথা করছে হ্যাঁ সুজি দিয়ে ওই আটা দিয়ে করলে হেভি হবে এটা লাস্ট ফুচকা কিছু নাই শুধু জল ভরা মনে ফুচকা খেয়ে হবে না লাস্ট ফুচকা কেমন টেস্ট একদম ডাক সব কারণ এত বাটন থাকবো